দেশ গঠনে নতুন লড়াইয়ের কথা বলছে বিএনপি। গুলশানের সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান বলেন, আওয়ামী লীগের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে রাজনীতিকরণ হয়েছে। অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার শাসনামলে বহু সেনা কর্মকর্তাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে। বলেন, ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, এমন ভাবনা সঠিক নয়। ক্ষমতায় এলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও জনগণের সেবায় কাজ করার অঙ্গীকার করেন বিএনপি নেতারা। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে বিএনপির বৈঠক। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আমন্ত্রিত ছিলেন শখানেক সাবেক সামরিক কর্মকর্তা। অনুষ্ঠান শুরু হয় অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নির্যাতনের শিকার হওয়ার দুঃসহ গল্প তুলে ধরেন অনেকে। ভার্চুয়ালি যোগ দিয়ে সেসব শোনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী চেতনাকে যখন সাপ্রেস করা হতো বিভিন্ন ক্ষেত্রে কথা বলতেন, পরে দেখলাম 2012 সালে আমার নাম হচ্ছে শেখ হাসিনা উৎখাতের আসামি পেপারের হেডিং। So I also take pride for that. প্রত্যেকটা অফিসার তারা অন্তরে জিয়ার আদর্শ ধারণ করে। কোন একটা অফিসারের ভিতরে যদি কোনো আওয়ামী পরিবারে জন্মগ্রহণ করে থাকে, কিন্তু সেনাবাহিনী ট্রেনিং তাকে জিয়ার আদর্শে ধাবিত করেছে। তাড়াতাড়ি সম্ভব আপনি দেশে ফিরে আসুন and take charge of the country. And this gap is very, very damaging for our unity and future of the nation. অনুষ্ঠানের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের সাথে কখনো আপোষ করে না বিএনপি। আমি খুব কষ্ট পেয়েছি আজকে এখানে বসে যে আমাদের কোনো একজন কর্মকর্তা বললেন ভারতের ইঙ্গিতে আপনার আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন সিদ্ধান্ত নিচ্ছেন। এটা কখনোই ভাববেন না। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। নতুন একটা আর্ম ফোর্সেস করতে হবে যদি আমরা ক্ষমতায় যাই। শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। এটা কোনো সেনাবাহিনী না। যারা 57 জন অফিসার হত্যা করার পর একটা প্রোটেস্ট করতে পারে না, একটা রাউন্ড গুলি ছুটতে পারে না, এত বড় সেনাবাহিনী। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিগত দিনে শেখ হাসিনা দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল। গত 15-16 বছরে যেই স্বৈরাচারের বিরুদ্ধে রিটায়ার্ড হোক, সার্ভিং হোক, সব জায়গায় সাধারণ মানুষ সবাই যে আন্দোলন করেছে এবং যেই স্বৈরাচারের পতন হয়েছে, এই গত 15-16-17 বছরে আপনারা অনেকে বক্তব্য যারা রেখেছেন তাদের মধ্যে থেকে হয়েছে আমাদের ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স যেটাই হোক না, এগুলোকে পলিটিসাইজ করা হয়েছে। সামরিক বাহিনীর সাথে জিয়া পরিবারের সম্পর্ক অত্যন্ত গভীর বলে জানান তারেক রহমান। বলেন, চিকিৎসকদের নিষেধ সত্ত্বেও সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন তার মা খালেদা জিয়া। আম্মা অনুষ্ঠানে যাওয়ার সময় মানে যতক্ষণ ওখানে ছিলেন এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্ট আপ ছিলেন, মানে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ। সামরিক কর্মকর্তাদের সামনে দলের নানা পরিকল্পনাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিগত স্বৈরাচারের সময় যে রিক্রুটমেন্টগুলো। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়া সম্পর্কে